আজকের এই 25তম বার্ষিকী মহোৎসবের 40 হরিনাম মহাযজ্ঞের শুভ দিবস। কণ্ঠটাকে জীবন করে দাও। সনাতন ধর্মের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করার পূর্বে বলছে আপন আপন গুরুদেবকে স্মরণ করতে। তাই গুরুর চরণ আমরা দুভাবে স্মরণ করে থাকি। একটা হলো ফুল চন্দন দিয়ে পুজো করি, আরেকটি হলো বন্দনার মাধ্যমে গুরুর চরণ স্মরণ করা। তাই আজকে আমরা বন্দনার মাধ্যমে গুরুর চরণ পূজা করব। যারা দীক্ষামাত্র গ্রহণ করেছে নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন, যেন গুরুদেব নিজ গুণে কৃপা করে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে সমাপ্ত করুন। তার জন্য সবাই গুরুর চরণ স্মরণ করুন। জয় জয়
আমরা তিনবার তুলসী প্রণাম মন্ত্র বলেছি, তোমরা কেউ কথা বলবে না। মন্ত্রে আমরা কি বলেছি? ওম বৃন্দাবই বৃন্দাবই তুলসী দেব। আমরা ভারতের উত্তর প্রদেশে যে ভগবানের লীলাভূমি শ্রীরাম বৃন্দাবনে যাই। এই বৃন্দাবনের নাম কে করেছিলেন? আমার ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সেই পুণ্যভূমিতে একটি তুলসী বৃক্ষ রোপণ করে তার গোড়ায় জল দিলেন। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু এই জায়গার নাম কি হবে? কৃষ্ণ বললেন, তুলসীর এক নাম হলো বৃন্দা দেবী। ওই বৃন্দা দেবী নাম অনুসারে এই জায়গার নাম হবে বৃন্দাবন, মানে তুলসীর বন। তাই আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের আসার আগে এই জায়গার নাম ছিল গোপালজোর আখড়া, আর আপনাদের চরণ ধুলি পড়াতে বর্তমানে এই জায়গার নাম হয়ে গেল নববৃন্দাবন। গোপালজোর আখড়া এখন বৃন্দাবনে পরিণত হয়ে গেল। এই বৃন্দাবনে আমরা তোমাদেরকে কথা বলতে না করেছি, এই মামনি কথা বলছি। মার কাছে আমরা কি বলেছি? মা বলছে, আমি ভক্তকে বিষ্ণু ভক্তি প্রদান করে থাকি। আরে ভাই, বিষ্ণু ভক্তির এমন কি দাম? আমরা যদি সরস্বতী পূজা করি, মা আমাদেরকে বিদ্যা দিবে। আমরা যদি লক্ষ্মী পুজো করি, মা আমাদেরকে ধন দিবে। আমরা যদি দুর্গা পুজো করি, মা আমাদের দুর্গতি নাশ করে মঙ্গল করবে। কিন্তু তোমাকে মুক্তি দিবে কে? ওই দেবতা পূজা করে তো তুমি মুক্তি লাভ করতে পারবে না। কৃষ্ণ দায় গীতায় নিজ মুখে বললেন, দেবতা পূজা করে যে কর্মফল তুমি লাভ করবে, স্বর্গে ভোগ করে আবার পৃথিবীতে তোমাকে ফিরে আসতে হবে। কিন্তু আমাকে যে লাভ করে, অর্থাৎ বিষ্ণুকে, বিষ্ণু তো ভগবানের এক রূপ, যদি কেউ বিষ্ণু ভক্তির অধিকারী হয়ে যায়, তার আর মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হয় না। তাই তাকে জল ফুল দেয় যে জল। কৃষ্ণ বললেন, তুলসীকে জল ফুল দেয় যে জন, তার ঋণ শুধিতে আমি ভাবি জনার্দন। তাই আজকের এই বৃন্দাবনে চলো সবাই মা তুলসীর চরণে শরণ লই। মা যেন আমাদের সকলকে আমাদের মৃত্যুর পরে ভগবানের চরণে পৌঁছে দেয়। তাই আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। মন দিয়ে করতে হয়, জীবনে সাউন্ডটা বাজিয়ে দাও। মন দিয়ে করতে হয়, মন না দিলে গান হয়ে যায়, কীর্তন হয় না। তাই চলো সবাই মায়ের চরণে শরণ লই। তুলসী
तुलसी महारानी की, तुलसी महारानी की, तुलसी महारानी की। सर्वप्रथम আমি সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোন থাকলে আদাব করে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমদ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ ভক্ত। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ, বারাসাত, কলকাতা। আজকের বন্দনায় আমরা কি বলেছি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহাতে প্রকাশ। গুরুর চরণে অদ্ভুত ভাবে সবকিছু প্রকাশ পায়। তাই আমার গুরুদেব একটি গান করেছিলেন, গুরু বলে যারে ডাকিস সে মানুষ ডাকে, যারে পাবার লাগি যোগের এসে শ্মশানে থাকে। গুরু বলে যারে ডাকিস সেই মানুষ ডাকে।
কোন গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর শ্রীপাদ পদ্মে সন্দীপ মনের দর্শন, কোন গুরুর পাতের ভাত একসাথে খায় সকল জন, চণ্ডালে আনিয়া অন্ন দেয় ব্রাহ্মণের মুখেতে, গুরু বলে যারে ডাকিস সেই মানুষটা। আর মহর্ষি মনমোহন বললেন, যা দেখো ব্রহ্মাণ্ডময়, গুরু বিনে অন্য কেহ নয়। তাই গুরুর প্রণামে আমরা কি বলেছি, গুরুকে ধ্যান করতে হয়, ধ্যান করে ডাকতে হয়, তাই শাস্ত্রে বলেছে এবার আমরা বৈষ্ণবদেরকে আহ্বান করব। আপনারা সবাই বৈষ্ণব, একটু আগে বলেছি আপনাদের চরণের পরশে এই গোপাল জোর আক্রা বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকের এই হাজিপুর গোপাল জোর আখড়াতে
আমরা সবাইকে আহ্বান করতে যাচ্ছি, আপনারা বসে শ্রবণ করুন। ওরে বৃন্দাবনবাসী যত
শরণ দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন চলে যায়, একটা দিন যায়, একটা রাত আসে, আর এক এক দিন করে আমরা সবাই একদিকে যাত্রা করি। আপনারা শ্মশানে প্রায় সময় দেখবেন লেখা থাকে, এটাই তোমার গন্তব্যস্থল। শ্মশানটি হলো আমাদের গন্তব্যস্থল, যেখানে পৌঁছিতে সারাটা জীবন লেগে যায়। যে শ্মশানে পৌঁছিতে জন্ম থেকে চলতে চলতে সারাটা জীবন লেগে যায়, সেই স্থানের নামে হলো শ্মশান। এই সংসারে শ্মশানে মানুষের দেহগুলো, অহংকার গুলো পুড়ে পুড়ে ছাই করছে। তাই ভবা বাংলা তিনি গানে বলেছিলেন, ওই চেয়ে দেখো শ্মশানে দিবানিশি নিশি দিনে পুরিতেছে মানবের সকল অহংকার। সবার অহংকার করে ছাই করে দিচ্ছে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার সকল অহংকার প্রভাব আমারই চোখের জল। হে গোবিন্দ, হে প্রভু, আমার জীবনের যত কিছু আছে সব তুমি তোমার চরণ তলে আমাকে মুক্তি করে দাও। আমরা যে কি পরিমাণ ভুল করি, কি পরিমাণ অন্যায় করি, তার কোনো হিসাব আমরা ভগবানের কাছে দিতে পারবো। এই যে আমরা এখানে এসেছি, আমাদের সকলেরই মা বাবা ছিল বা আছে। আমরা মা বাবার কাছে কত অন্যায় করে, অপমান করে তাদেরকে, কিন্তু
মা বাবা কিন্তু সন্তানের অপমান অপরাধ মনে রাখে না। কোন সন্তান যদি মায়ের চরণে বাবার চরণে ধরে বলে, বাবা আমি ভুল করেছি, আমার অপরাধগুলো ক্ষমা করে দাও, বাবা কি ছেলেকে ক্ষমা না করে পারে? তাই এই আমাদের সকলের একজন পিতা আছে, যিনি পরম পিতা। তার চরণ ধরে জীবনে ভুলের জন্য ক্ষমা চাওয়া একটাই জায়গা, সেটা হলো এই কীর্তন। এই কীর্তনে এসে আমরা ভগবানের কাছে দুফোঁটা চোখের জল ফেলানোর সুযোগ পাই। বাড়িতে তো ভগবানের জন্য প্রেম আসে না, আসে? কীর্তনে আসলে কেন আসে? একটু সুযোগ পাই ভগবানের কাছে ক্ষমা চাইতে, হে প্রভু তুমি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিও। তাই আজকের এই কীর্তনে চলো সবাই আমার পরম পিতা কলির যুগ স্রষ্টা গৌরাঙ্গ মহাপ্রভু সহ ওনার পার্ষদগণকে এই আসরে আসার জন্য চোখের জলে স্মরণ করি, যেন তার চরণ ধরে আমরা ক্ষমা চাইতে পারি। ও জয় জয় নিত্যায়।
এইবার দয়া করো হে দেখতে দেখতে 25টা বৎসরে পদার্পণ করেছে এই কীর্তন। এই কীর্তন যেদিন এখানে শুরু হয় আমার গায়ের রং আরো উজ্জ্বল ছিল, কণ্ঠস্বর আরো অনেক ভালো ছিল। আজ এই 25 বৎসর পরে এসে আমার আর সেই শক্তি নেই। তাই আমি আমার গুরুর কাছে, আমার গুরুদেবের কাছে আমি বলে যাচ্ছি, গুরুদেব যেদিন আমাকে সবাই আমার বাড়ি থেকে বের করে দিবে, সেদিন যেন আমাকে তোমাকে ডাকতে না হয়। তাই বিজয় সরকার, তাই তিনি বললেন, ওই আমি যাব কোন দেশে,
আবারও বলছে আমাকে ভুলিয়ে রাখবে। ওই আমার ভুলে ভুলে এই জনম জনম গেল ভুলে ভুলে রাধে জনম গেল। ওই আমার ভুলে ভুলে এই জনম গেল। ভুলে ভুলে
যশোদানন্দন। কথাগুলো ভালো করে খেয়াল করবে। আমরা ভগবানের জন্য একটু কষ্ট করতে রাজি। ভগবান, আমি তোমাকে পেতে চাই, কিন্তু আমি তোমাকে ডাকতে পারছি না। আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবের নটি বিনোদিনী নাটকটার নাম শুনেছেন? গিরিশ গিরিশ বলেছিল, ঠাকুর আমি তো তোমাকে ডাকতে পারি না। বলে কেন রে? বলে সকালে ঘুম থেকে উঠতে পারি না। তাহলে দুপুরে ডাকিস? বলে স্নান করলে ক্ষুধা লেগে যায়, খাবার খেতে হয়। বলে রাতে ডাকিস? বলে থিয়েটারে চলে যেতে হয়। আমি তোমাকে ডাকতে জানি না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, দেশালা তোর বকল মাথা আমাকে দিয়ে দে, মানে তোর জীবনের ভার আমার কাছে দিয়ে দে, আমি তোর জীবনকে উদ্ধার করব। আমার গীতায় অর্জুনকে ভগবান নিজে বললেন, সবকিছু ত্যাগ করে তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে মুক্তি দিই। আর আমার গৌর বললেন যে আমি তোমাদের কাছে কি চাই জানো? বলে কি চাই? একটা লাঠি নিয়ে আমার গৌর সুন্দর রাস্তায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, যাকে পাই তাকেই লাঠি উঁচাইয়ে বলছে, আমাকে খাজনা দাও, আমাকে ট্যাক্স দাও। পণ্ডিত সমাজ বলল, নিমাই, মানুষ রাস্তায় দাঁড়িয়ে যারা চাঁদা কালেকশন করে, তুমি তো তা নও, তুমি তো পণ্ডিত, তুমি কেন চাঁদা চাচ্ছ? কি ট্যাক্স দিব? বলে কিসের ট্যাক্স দিবে? বলে হ্যাঁ। বলে তোমরা কি ইউনিয়ন পরিষদে, পৌরসভায় ট্যাক্স দেই না? কিসের জন্য দেই? বলে বাড়ি ঘরের জন্য দাও, সেটা তুমি দাও। তাহলে নিমাই তুমি কি ট্যাক্স চাও, কি খাজনা চাও? বলে ভগবান তোমাকে যতবার পৃথিবীতে পাঠাইছে, ভগবান ততবার তোমাকে একটা দেহঘর দিয়েছে। এই যে আমার দেহটা একটা ঘর। বলে তোমরা ভগবানকে তোমার দেহঘরের জন্য কয়টা টাকা খাজনা দিয়েছো? বলে 1টি টাকাও না। তাই তোমরা এবার খাজনা দিবে। এই নিমাই কত দিব? বলে কত জনম পেয়েছো? তা তো জানি না। বলে হিসাব করলে তোমার বাড়ি বিক্রি করে দিতে হবে। তাই তোমরা খাজনার পরিবর্তে তোমাদের দেহটা আমাকে দিয়ে দাও, তোমাদের দেহটা আমাকে দিয়ে দাও। পণ্ডিত সমাজ বললেন, এ নিমাই, এত দেহ নিয়ে তুমি কি করবে? বলে আমাকে যারা দেহ দিবে তাদের দেহ নিয়ে আমি কি করবো জানো? আমার এক মুখে কীর্তন করে আমি শান্তি পাই না। আমাকে যারা দেহ দিবে আমি সবার দেহ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলা। আর যারা আমাকে দেহ দিবে তাকে আমি কি করবো জানো? আমি কাঁদিব, কাঁদাইব, আমি কাঁদিব আর
একটু সময় পেয়েছি, চোখের জলে ভগবানকে ডেকেছি। আমি তোমাকে সব সময় ডাকতে পারছি না, কারণ আমি গৃহী, আমি সংসারী, আমার কামনা আছে, বাসনা আছে। এটা আমার দোষ না প্রভু, তুমি আমাকে বানিয়েছো। কি কামনা বাসনা আমাকে তুমি দিয়েছো, তুমি যদি কৃপা না করো এই কামনা বাসনা থেকে আমি মুক্তি পাবো না। কারণ হয়তো কৃপা না হলে হবে না। রাধার মহিমা, রাধা কৃষ্ণকে ভালোবেসে ডাকছে নিঃস্বার্থভাবে। আমার গৌর সুন্দর সে ভাব তোমাকে আমাকে এনে দিয়ে দিলেন। রাধার মহিমা, রাধার প্রেম এবার সবাইকে দিয়ে দিলেন। হ্যাঁ, মধুর বৃন্দা, বৃন্দাবনের ভাব হলো মধুর ভাব। মধুর বৃন্দা বিভিন্ন ভারতী প্রবেশ চাতরিষা। রাধা কোনো যজ্ঞ করেনি, গোপীরা কোনো যজ্ঞ করেনি, কোনো ধ্যান করেনি, তপস্যা করেনি, শুধু একটাই করেছে কি, দেহ মন কৃষ্ণকে দিয়ে দিয়েছে। আমি সব সময় বারবার বলছি আজকে যে তোমাদের দেহটা যার দেহ তাকে দিয়ে রাখো। যে তোমাকে আমার দেহটা দিয়ে দিলাম, তুমি যেমন অর্জুনের রথের কান্ডারি হয়ে গেছো, হে কৃষ্ণ তুমি আমার দেহের কান্ডারি হয়ে যাও। হ্যাঁ, যাতে আমার দেহ রথ তোমার কৃপায় চলে। কি সুন্দর করে বললো, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, মন সরল না হলে কুটি জন্ম করিলে সাধন ভজন, তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। তাই মনটাকে সরল করতে হয়। তুমি বাইরে কি করো আমি সেটা বলবো না, যখন কীর্তনে এসে বসবে মনটাকে সরল করে বসো। আরে ভাই, তুমি সব সময় বাইরে কি করে চলতে পারবে না তো সত্য কথা বললে। বলে তুমি যে টাকাটা মালটা কিনেছো, তুমি যদি গ্রাহককে সেই কথা বলো, গ্রাহক কি তোমাকে লাভ দিবে? তাই একটা উদাহরণ মনে পড়ে গেল। এক রাস্তার মধ্যে এক সাপ, যে যায় তাকে ছোবল মারে, যে রাস্তা দিয়ে যায় তাকেই ছোবল মারে। একাগ্রমে এক ঋষি, সে জঙ্গল দিয়ে যাচ্ছে, সাপতে উড়ে আসছে ছোবল দিতে। মুনি তখন তার সাধনার দ্বারা তাকে থামিয়ে তাকে স্মরণ করিয়ে দিলেন, আরে এই সাপ, পূর্ব জন্মে তুই হিংসা করতি, হিংসার কারণে তুই সর্পকুলে জন্মগ্রহণ করলি, এখনো তুই সুবলি মারিস। যখন দিব্য জ্ঞান দিয়ে দিল, পূর্ব জন্মের কথা স্মরণ হলো, সাপ বলছে আমি এখন কি করব? বলে তুই কাউকে সুবল দিবি না। তো এই মুনির কথায় সাপের জ্ঞানোদয় হলো। এক ক্রমে দুই ক্রমে রাস্তা দিয়ে মানুষ যায়, দেখে সাপটা মরার মতো পড়ে আছে, সে আর কাউকে ছোবল দিচ্ছে না। যাচ্ছে ছোট ছোট ছেলেরা একাক্রমে যাচ্ছে, যাবার সময় কেউ একটা ঢিলা মারে, কেউ লাঠিতে একটা বাড়ি মারে, তার দশা একেবারে রফা দশা হয়ে গেল, মৃত্যুর কাছে কাছে চলে গেল। পরে আবার ওই রাস্তা দিয়ে সাধু যাচ্ছে, সাধু যাওয়ার পরে দেখছে সাপ মৃত পায়। এই তোর এখনই অবস্থা কেন? বলে তোমার কথা শুনি। বলে আমি কি করেছি? তুমি বলছো না কাউকে সুবল দিতে, না করছো না, সুবল দেই না তো, তাই আমাকে সবাই মারে। তাই সাধু বললেন, আরে বোকা, তোকে সুবল মারতে না করেছি, ফনা তুলতে তো নাশ করে, ফনাটা তুলবি, কারণ তোর তো জীবন রক্ষা করতে হবে। আরে ভাই, সাধুরা অনেক কথাই বলে, তোমার জীবন যদি রক্ষা না হয় সাধুর কথা শুনলে তোমার চলবে? আরেকটি ঘটনা মনে পড়ে গেল। পাঠে গেছে বাবা সন্তানকে নিয়ে, পাঠক পাঠ করছে, সব বস্তুতেই ভগবান বিরাজ করে। কুকুর বলো, গরু বলো, মশা বলো, মাছি বলো, সব প্রাণীতে ভগবান বাস করে, তাই কাউকে আঘাত করবে না। এই কথা শুনে সন্তান পরের দিন সকালবেলা গিয়ে দরজা, এই মানে দোকানের দরজা খুললো, খোলার সঙ্গে সঙ্গে একটা গাভী এসে তার ঘরের চাল খেতে লাগলো। আর ওই পাঠকের কথা শুনে
ওই সে জানে গাভীর মধ্যে ভগবান আছে, সে ধূপ দ্বীপ দিয়ে গাভীকে সম্ভাষণ জানাচ্ছে, আর গাভী মন ভরে চাল খাচ্ছে। খেতে খেতে প্রায় আধা মণ চাউল খেয়ে ফেলেছে। বাবা এসে বললো, রে এই বোকা, আরে গরু তো সব খেয়ে ফেললো। বাবা কথা শুনে ছেলে বললো, বাবা আরে গাভী তো ভগবান আছে, এ কথা কাউকে পাঠকে বলেছে না। বাবা রাগান্বিত হয়ে বললেন, পাঠকের কথাকে বাড়িতে আনতে হয়? তাই তোমরা যদি সৎ কথা বাড়িতে নিতে চাও বিপদে পড়ে থাকি। আমাকে সংসার চলাতে হবে, আমার কামনা বাসনা তুমি যেদিন গোবিন্দ ক্ষমা না করবে ততদিন আমার যাবে না। তাই এই হরিনাম এনেছে কামনা বাসনা রোধ করার জন্য। বলে কেমন কথা হলো গো? এখানে যারা তোমরা আছো সবার মনে কিন্তু এখন আর বিন্দু মাত্র সংসারের চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, স্বামীর চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। এখন একটা মাত্র চিন্তা, সেটা হলো ভগবান কীর্তন শ্রবণ করা। এই তোমাদের রিপুগুলোকে ভগবান কিছুক্ষণের জন্য হলো মুক্তি করে দিয়েছিল এই হরিনামের মাধ্যমে। আরে ভাই, নিতাইকে আঘাত করেছে তো, নিতার মাথা বাড়াইছে না? হ্যাঁ, নিতা কি রাগ করেছে? বলে মেরেছিস কলসির কানা সহিবারে পারি। ওরে জগা, ওরে মাধা, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। এই কলিযুগে তোমাদের দুঃখ দুর্দশা আমার ভগবান সহ্য করতে পারে নাই। তাই গোলকের প্রেমধন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম নিয়ে এসেছে যাতে তোমার দুঃখ কষ্ট সবার মুক্তি হয়। মহিমা বলছে, নিত্যানন্দ রায়। অক্রোধ মানে কি? যার মধ্যে কোনো রাগ নেই। যদি তোমার মধ্যে রাগ থাকে তুমি পরমানন্দ লাভ করতে পারবে না। আমি বলছি না ভাই, লুচন দাস বলছি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে ফেরা। কারণ অভিমান শূন্য না হলে তো নাম দেওয়া যাবে না। কি নাম? হরি নাম। কি নাম? জোরে বলো না। আর আমি কে বলছি শুনো, হরি নাম। হরিকে নামাতে হবে, কারণ হরি নামবে। কিভাবে নামবে? যে নাম সেই কৃষ্ণ। হ্যাঁ, নাম এবং নামই অভেদ।
সংবাদে কৃষ্ণ যেদিন নরলীলা সম্বরণ করবেন, অভিশাপে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই দিন ধ্বংসের আগে কৃষ্ণ উদ্ধবকে একা ঘরে নিয়ে ডেকে বলেছিল, উদ্ধব তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি দ্বারকা ছেড়ে চলে যাও, কারণ দ্বারকা তার এই বিনাশের ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এই দ্বারকা আমি লীলা সংবরণ করার সঙ্গে সঙ্গে দ্বারকার সাগরের মধ্যে ডুবে যাবে আর দ্বারকার সবাই মারা যাবে। তাই আমি তোমাকে মারতে চাই না। যদি 56 কোটি যত বংশের মধ্যে তুমিও আসো, কিন্তু আমি চাই না আমার ভক্তের বিনাশ হোক, তুমি চলে যাও। উদ্ধব বলেছিলেন, প্রভু আমি তোমাকে ছাড়া কোথায় যাব? বলে আমি কোথায় নেই, তাই আমি তোমাকে কোথায় দেখবো প্রভু? বলে যেখানে আমার ভক্তরা আমার নাম গুণাগুণ কীর্তন করবে, তুমি সেখানে আমার নামের সাথে আমাকে দেখতে পাবে। তাই কি বলছেন, সেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে আপন শ্রী করি। এই যে কীর্তন শুনতে আসো মা, শুনতে আসবে, দেখতে আসবে না। শুনতে আসবে, দেখতে আসবে না। দেখার শোনাই এক না, মনটা না দিলে কীর্তনে তোমার চোখের জল আসবে না। আরে কি সুন্দর করে ভাবুক বলছে কি জানো, আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ওই আমার শ্যামের বাঁশি বাজবে কখন, কান পেতে রই। এই বৃন্দাবনে বাঁশি বাজবে, হ্যাঁ এই বৃন্দাবনে বাজবে, কারণ এটা বৃন্দাবন তো। সেই জন্য কীর্তন শেষ হয়ে গেলে দেখবে যারা বেশি কীর্তনের জন্য কষ্ট করে তাদের কানে বাঁশির সুর। কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে গা, কিন্তু কীর্তনের সুর অনেকের কানে গিয়ে বাজে। হ্যাঁ, আবার এই মহসিমন মোহন বলছে বাঁশি বাজে কানে বাজে না। বাঁশি বাজে কানে বাজে না, বাজে মানে খারাপ। বয়াকার বরিকা জয়াকার বাজে, কানে বাজে বয়াকার ছয়াকার। বরিকা জয় পেলো বাজে খারাপ, আর ছ দিয়ে হলো আওয়াজ করে জঞ্জন জঞ্জন শব্দ। বাঁশি বাজে কানে বাজে, যে থাকে বাঁশিও তাকে, বাঁশি শুধু তাকেই। এই যে কালকের দিন আগে রাস গেল তো, এই রাসে কিন্তু সব গুপির কানে বাঁশির সুর পৌঁছেনি। যারা বাঁশির তাকে ছিল তাদের কানে বাঁশি বেজে গেছে। তাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই কিন্তু সবার ঘরে যায় না, আসছে সবার বাড়িতে গেছে। এই যে আপনারা কীর্তনীতে শুরু হয়েছে নগর কীর্তন দিয়া, কে বাবুদা? হ্যাঁ, আগে নগর কীর্তন করছেন 1 মাস। হ্যাঁ, নগর কীর্তন ঘরে বইতে কীর্তন নাকি সবার বাড়িতে দরজা খুলছে? রাগ করে না, আবার এই সভাপতি কেন না যা, যে বাড়িতে কলাশিবল গেট আছে 2 তলা 3 তলা, এর বাড়িতে দোকান যান। আর যিনি বাড়িতে কানের দরজা টরজা আছে তা ফাইলে দরজা তাড়াতাড়ি। তাই নিতাই সবার বাড়িতে যায় না, কার কার বাড়িতে গেছে? ও নিতাই ধম মহামন্ত্র এবার
গেছে। কারণ কি জানো মা, আমার গৌর সুন্দর তিনি বলে গেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই। এবার তোমরা যারা নেটে ইউটিউব দেখো, ফেসবুক দেখো, বলো তো বিশ্বের কোন জায়গায় হরে কৃষ্ণ নাই? আরে মা, লন্ডনের রাজপথে লন্ডনের বাবা মারা আমাদের গুপি ড্রেস, গুপি পোশাক পরে কি সুন্দর নৃত্য করে, আমার বাঙালিরা অত সুন্দর করে কীর্তন করতে পারে না। শুধু বাংলার গৌ, গৌর কিন্তু বাংলা। রাম তুমি অযোধ্যা হিন্দি ভাষা, কৃষ্ণ তুমি মথুরায় শেখানো হিন্দি ভাষা, কিন্তু আমার গৌর বলছে নবদ্বীপে বাংলা ভাষা, বাংলার ভগবান। কি সুন্দর দেখো। তাই হরিনাম কি মন্ত্র? বলো না কি মন্ত্র? মহামন্ত্র। কেন মহামন্ত্র হলো? এখানে অনেক সম্প্রদায় আছে। সম্প্রদায় বলতে আমি ওই কাস্টে বোঝাচ্ছি না। কেউ গৌর মতে, কেউ কৃষ্ণ মতে, কেউ স্বরূপানন্দ, কেউ রাম ঠাকুর, কেউ জগৎবন্ধু সুন্দর, কেউ কানাচাঁদ, কেউ মনমোহন দত্ত, কেউ অনুকূল ঠাকুর। অনেক সম্প্রদায়ের এখানে পথের মতের মানুষ আমরা এখানে আছি। এবার বলো তো কোন মতের মধ্যে হরে কৃষ্ণ নাই? যারা শ্মশানের আশেপাশে, ওই যে আমার উস্তাদের ছেলে রতিশদা, তারা বাড়িটা ভালো আবার শ্মশানের সাথে ওই। হ্যাঁ, শ্মশানে যখন মরা লইয়া যা, এই মরাই কি নামে গায়? হরে কৃষ্ণ ছাড়া অন্য কোনো নাম লইতে পারেনি কেউ? হ্যাঁ, এই নাম হলো কি মন্ত্র? কি মন্ত্র? কয়দিন হইব? 5 দিন। এইটা যে এই প্রথম 5 দিন আসছিল না, ও প্রথম থেকে 5 দিন না, আগে ছিল 32 প্রহর। 40 কয় বছর হয়েছে? 25 বছরে 40 প্রহর হয়েছে না, 10-12 বছর। এইটা আর বাড়ে না। এই গল্প একটা মনে পড়ছে, বোঝেন না? তারা সত্যবাদী হয়েছে। দেখবেন আজিপুর ঘুরে দেখেন, অনেক কিন্তু টিনের ঘর নাই, খালি একতলা 2তলা তালা উঠতেছে না? হ্যাঁ, কথা কন না গেলে তালা উঠতেছে। তো যারা যারা তালা তুলছেন, আমরা কীর্তন বাড়াইয়েন। একটা গল্প আজকে তো ভক্ত অন্যান্য বছরের সে কিন্তু দ্বিগুণ। এই কথা বলে না। যারা কীর্তন ভালোবাসো, কীর্তনকে আনন্দ করতে চাও, তোমাদের চরণে হাত রেখে বলে যায়, তোমরা কীর্তনটাকে আপন করে নিতে শিখো। কীর্তন গোপালজির আঙ্গিনায় না, কীর্তন আমাদের কীর্তন। আমাদের কীর্তন বলতে হবে, ওই গোপালচুর কীর্তন না। ভগবান কীর্তন করে না, ভগবান ভক্তকে দিয়া করাইয়া সব কাজ। তাই হরিনাম কি মন্ত্র? এই 5 দিন যে হবে, কারো মানে কি এই শুনতে শুনতে বলে আর ভালো লাগে না বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, কেটা কেটা পারেন না হাত তোলেন সন্ধি। হরে কৃষ্ণ কেন পারেন না? হরে কৃষ্ণ মন্ত্র হারি না? বলার ব্যবস্থা আছে না? বলতে হ্যাঁ, মুখস্থ করছি না, বলারও কোনো ব্যবস্থা নাই। খারাপ না কইলেও বলার কোনো ব্যবস্থা নাই। যে যেমনি গায় এমনিই ভালো লাগে। তাই তোমরা সবাই আমার সাথে কীর্তন গাও তো, মিলনের সুবিধায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাততালি দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
কারণ সংকীর্তনের পিতা যিনি, আমার গৌর গুণমণি তিনি। এই জন্য গৌরাঙ্গের একদল, আবার নিত্যানন্দের একদল, আবার অদ্বৈতের একদল, গদাধরের একদল, শ্রীবাসের একদল, আর একদল তারা তো ভাস দল। একদল এলাম আমরা সবাই। এই কেমনে হইলে তো বুঝলেন না তো। আপনার যারা মালা জপ করেন, মালা জপ করার আগে 5 জনের নাম নিতে হয়। এই 5 জনের মধ্যে গৌর আসেনি? আছে, আছে তো নাকি? দেখছেন আসেনি? শ্রীকৃষ্ণ চৈতন্য একজন, প্রভু 2 জন, শ্রী অদ্বৈত 3 জন, গদাধর 4 জন, শ্রীবাস 5 জন। এরপরে কি লেখছে? শ্রীবাস আদি গৌর ভক্ত গণ, তারা 5 জন। এর মধ্যে গৌরাঙ্গ নাই কে রে? ওই শ্রীকৃষ্ণ চৈতন্য আছে, গৌরাঙ্গ নাই। আরে গোসাই, এটা তো আমিও খুশি, ভালো করে বুঝা কর। শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ নাই তো। তুলসীদের একটা রহস্য আছে না? শোনা দিয়ে আমার, যারা সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে, যারা ব্যাগ দাড়ি বৈষ্ণব হয়, নিজের শ্রাদ্ধ নিজে কইরা ব্যাগ হাতে লইতে হয়, নিজের শ্রাদ্ধ নিজে কইরা তারপরে সন্ন্যাস নিতে হয়। আমার শ্রাদ্ধ যদি আমি জীবিত থাকতে কইরা যাই, আমার মরার পর আমার শ্রাদ্ধ হইব? এই জন্য তার মরার পরে কোনো শ্রাদ্ধ নাই। তাই মহাপ্রভু যখন ভারতী গোসাইর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন সন্ন্যাস মন্ত্রে, তখন মহাপ্রভু বললেন, গোসাই আমার পূর্বের সব বন্ধ করতে হবে, আমার নতুন নাম দিতে হবে। যেমন আমার গুরুদেবের নাম ছিল আগে স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার পরে ওনার নাম হলো কি? শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ। আমার গৌরের নাম কি হলো? এবার মহাপ্রভুকে ভারতী গোসাই বললেন, প্রভু আমি তোমাকে আবার কি নাম দিব? তুমি তো জগতের সবার উপরে। বলে আমি পৃথিবীতে কেন এসেছি? বলে জীবকে চৈতন্য দিবে বলে। বলে কি নামে দিব? বলে কৃষ্ণ নামে দিব। বলে আমার এই নামটা আমাকে দিয়ে দাও। তাই ভারতী গোসাই না কি নাম দিলাম? শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই জন্য পাশের নাম বাদ দিয়ে এখন চৈতন্য লিখতে হয়। যখন গৌরাঙ্গ, তখন মাথায় চুল আছে। যেমন গৌর বিষ্ণবিয়া মন্দিরে আপনারা দেখবেন আমার কৃষ্ণ যে গৌর, সেই তারও চূড়া আছে, হাতে বাঁশি আছে, আছে না? তাহলে এই রূপটা কোথা থেকে আসলো? যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেন, রায় রামানন্দের করচ আছে, কর সাধ্য সাধন তত্ত্বের সার, রায় কহে হ্যাঁ সধর্ম সর্বসারার সার, প্রভু কহে ইহু বাচ্য আগে কহার, রায় কহে জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসারার সার, প্রভু কহে ইহু বাচ্য আগে 12 আর। এভাবে বলিতে বলিতে যখন বললো যে মধুর ভাবে চলে গেল, রায় রামানন্দ বলছে তুমি কে গো? তুমি তো কোনো সাধারণ কেউ না। তখন মহাপ্রভু দাঁড়িয়ে বলল, হ্যাঁ রসরাজ মহাবাব তুই এক গুরু। রসরাজ মহাবাব, রসরাজ হলো কৃষ্ণ আর মহাবাব হলো আমার গৌর। 2 এক রূপ। কৃষ্ণ যে রূপ, গৌরের সেই রূপ। সেই জন্য বলছি মা, অনেক কথা বলে যায় অধিবাসীর মধ্যে। তাই তাদের 5 জনের নাম দিয়েছে কি? বলে পঞ্চতত্ত্বে মালা জপের সময় গৌরের নাম না নিয়ে নিলাম কার নাম? শ্রীকৃষ্ণ। একজনই একটু আগে আর একটু কি বলো? আমি যখন পোশাকটা খুলে এলে এই প্যান্ট শার্ট পরে নিব, সামনে তো হাইটে গেল অনেক আমারে না। ভালো করে চাইলে বুঝে তো এটা দেখি। এই যে নৌকা বিলাসের মধ্যে গান গাইছিল আর কি, মানে কৃষ্ণ জলের দিকে যাওয়ার পরে কৃষ্ণ যখন কৃষ্ণ নিজের দেখছে, কৃষ্ণ নিজে বলতেছে এত সুন্দর আমি হইলাম কবে। তাই পোশাকে যে কি না করে দেখ সেদিকে যাবো না। তাই আমার মহাপ্রভু তারা নিতাইকে আহ্বান করেছে, গৌরাঙ্গের কথা
অদ্বৈতকে আহ্বান করেছি, এবার অদ্বৈতকে আহ্বান করছি। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী শুরু হবে অধিবাস। তার মাঝে আমাদের এই অমৃতবাবু ডাক্তার অমৃত দাস, আপনারা সবাই অনেকে চেনেন। আমরা এই 25 বছর কীর্তনে আমরা অনেককে হারিয়েছি, তাই তাদের স্মৃতি উচ্চারণ উনি 5 মিনিট আমাদের সামনে প্রয়াত ভক্তদের জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করছেন। একটু শ্রবণ করুন, 5 মিনিট পরে আমরা অধিবাসে চলে যাব। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তবৃন্দ, আর ভগবান দেয় কিনা একটু তুলে শ্রী রাখি। শ্রী 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 গোপালজিউর আখাদামের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই প্রণাম ও এই 25তম মহোৎসবের সকল ভক্তরা আসবেন সেই শুভকামনা করি। আজকে এই 25তম মহোৎসবের
অধিবাস 25তম অধিবাস রাত গোয়ালে 25তম মহোৎসব আরম্ভ হবে। অধিবাস কীর্তনের শেষে আপনারা অধিবাস মহাপ্রসাদ পাবেন এবং কীর্তন প্রতিদিন আমরা প্রসাদের ব্যবস্থা রাখছি, সবাই প্রসাদ পাবেন, কিন্তু প্রসাদটা ধৈর্য সহকারে নেবেন। ঘোরাঘুরি করে আমাদের অনেক কিছু বিশৃঙ্খল হয়, আপনারা প্রসাদ পান না আর আমরাও কষ্ট পাই। হরে কৃষ্ণ। আমরা এই 25তম, আজ থেকে 25 বছর আগে কোটি কোটি জন লোক নিয়ে আমরা এই কীর্তনের শুভ সূচনা করেছিলাম। আজকে এই আসরের মাঝে তাদেরকে আর দেখতে পাই না। অনেক ভক্তরা চলে গেছেন, আমরা রয়ে গেছি, আমাদেরও দিন আসা দিতেছে। এর মধ্যে অনেকেই জরাজীর্ণ অবস্থায় সুখ দুঃখে রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়েও পড়ে আছেন। আজকে তাদের জন্য অনেক কষ্ট লাগে, তাদের বাড়িতে গিয়ে আমাদের দেখতে হয় তারা এই আমাদের সামনে গেলে আমাদের কান্দন এসে। তো আমরা এই 25 বছরের মধ্যে যাদেরকে হারিয়ে